বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আর কি বলবো বলো, কিছু বলার নেই। তো তোমাদের সাথে কি ভিডিও সকাল সকাল নিয়ে দেখতেই পাচ্ছ, মশলাপাতি নিয়ে বসেছি। না বন্ধুরা, মশলাপাতি নিয়ে কোনো কিছু ঢালবো বা কোনো কিছু করার জন্য নয়, অন্য কারণে দেখেছি। তো অনেক দিন হয়ে গেছে বন্ধুরা যে আমার সেরকম ভালো মন্দ বিরিয়ানি, ওই জাস্ট মাংস ভাত তো এই যে চলে এসছে। তো তার আমি দেবেন কাকাকে ফোন করলাম না বন্ধু, অনেকদিন ধরে মনে হচ্ছিল ঘরে বানানো একটু বিরিয়ানি খাবো। তো দেখো বিরিয়ানি করতে গিয়ে তোমাদের দাদাভাইকে বললাম একটু মাংস আনতে। তো দেখো এই যে মাংস পাঠিয়েছে। এই দেখো, তো এই দেখো মাংস পাঠিয়েছে। তো বন্ধুরা যাই হোক না কেন, সকালবেলা বিরিয়ানিটা করব বলে সব কিছুই কেনা থাকে। তো দেখো আমার কত টাকা নষ্ট হলো। দেখো গোলাপ জল পুরো 1 বোতল, দেখতেই পাচ্ছ। এই দেখো 1 বোতল, কেওড়া জলটা অল্প, সব নষ্ট হয়ে গেছে। এ দেখো আতর পুরো সিল করা, দেখতেই পাচ্ছ পুরো সিল করা। এইগুলো নষ্ট হয়নি, এগুলো যে রয়েছে এগুলো তো গোটা, এগুলো নষ্ট হয় না। এই দেখো এই যে এইবারে দেখো এই যে গরম মশলাটা এভারেস্টের আমি একবার কিনেছিলাম, পুরো এখন কেটে দেখছি। এই দেখো এক্সপায়ারি ডেট চলে গেছে এবং গন্ধটাও। তা দেখো এগুলো এক্সপায়ারি ডেট হয়ে গেলে কি হয়, পুরো জিনিস আমার নষ্ট। আমার অসুস্থতার কারণে অনেক দিন হয়ে গেছে। দেখো পুরো ভর্তি, এটা সিল করা, দুদিকেই সিল করা, পুরো ভর্তি, খোলা যাচ্ছে না, সিল করা। তো এই দেখো ফাঁকা, এই দেখো পুরো ভর্তি সিল করা, দেখতেই পাচ্ছ। এই দেখো সব এক্সপায়ারি ডেট চলে গেছে। এই দেখো পনিরটাও একবার করার সময় এটা যাই হোক পাইনি, এটাও ভর্তি। তো দেখো এটা তো খাপের সাথেই সিল করা, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমার এতগুলো জিনিস আমার নষ্ট হলো। কেশরটা ঠিক আছে, এই যে কেশরটা ফ্রিজে ছিল। আর চাল আমি ভাবলাম অল্প একটু যে বিরিয়ানির চাল রয়েছে সেটা কি করব, তাহলে চলো মাংস ভাত তো খাই, শর্টকাটে বিরিয়ানি করব। তো সেই জন্য দেখো সকালবেলা আবারও এই যে দোকান থেকে, যেটার থেকে আমি যে দোকান থেকে মাল খাই সেই দোকান থেকে এই যে ছোটো ছোটোই দেখলাম দিয়েছে। আমি জানি না ছোটো ছোটো, আমি ভেবেছি বড় বড়ই হবে। আবার দেখো বিরিয়ানি মশলা তিনটে কম ছোট, তো সেই জন্য নিয়ে এসে রেখেছি। আর এই দেখো এগুলো ছোট ছোট আতর বলে 4টে এনে রেখেছি। এগুলো তো আমার বড় বড়, অনেকটা বড়, তো এটা একদমই ছোট, সেই জন্য 4টে। আবার আমাকে এতগুলো জিনিস থাকা সত্ত্বেও কিন্তু দেখো এতগুলো জিনিস থাকা সত্ত্বেও কিন্তু আমাকে আজ আবার বিরিয়ানির জন্য এই জিনিসগুলোকে কিনতে হলো। তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো চলো আজকে বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা আমার সাথে এখন এরকম ব্লেন্ডার হচ্ছে নানান রকম। তো দেখো আর কোনোদিনও এরকম বড় বড় জিনিস বা এত কিছু কিনবো না, যখন খাবার মনে হবে তখন কিনে এনে করে নেবো ইনস্ট্যান্ট। কারণ এখন শরীর একদম ভালো না, করতে পারছি না, মেনলি ব্যাপার আমি করতে পারছি না। আগে মাসে 2বার 1বার তো হতোই বিরিয়ানি, চিকেন, আগে এমন ছিল যে চিকেন খেতাম না, চিকেন করলেই বিরিয়ানি করতাম। তো এখন সেটা না, তা সেই জন্য ভাবলাম চলো এবারে আর কিনে স্টক করব না, যখন খাবো তখনই কিনে খাবো। তো চলো আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো।